আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এমন একটি স্থানে এসে উপস্থিত হয়েছি যারই হাত ধরে আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আজকে বিজয় দিবস ১৬ ডিসেম্বর। এখানে উপস্থিত হয়েছেন শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারে এসে উপস্থিত হয়েছেন। তিনি একজন কবি এবং লেখক। আমরা কথা বলব স্যারের সাথে, কবি সৈয়দ বুলন্দ আক্তার স্যারের সাথে কথা বলব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে আমি একটা প্রশ্ন করব। আপনি বলবেন, আপনি যে ১৯৭১ সালে দীর্ঘ ৯ টি মাস যুদ্ধ করে আমাদের একটা দেশ উপহার দিলেন, যে দেশের নাম হলো বাংলাদেশ। আপনি ৭১ যুদ্ধ নিয়ে বলবেন এবং বলবেন এই ১৬ই ডিসেম্বর বিজয় দিবস সম্পর্কে। ধন্যবাদ। এইটা আলোচনা করতে গেলে তো দীর্ঘের ব্যাপার। আমি এটাকে খুব সংক্ষিপ্ত করে আমার লেখা একটা ১৬ই ডিসেম্বর আমি একটা পড়ে এটার উপরে আমি আপনাদেরকে সামনে উপহার দিয়ে দিচ্ছি। ১৬ই ডিসেম্বর। ১৬ই ডিসেম্বর তোমাকে জানাই অভিনন্দন। তুমি যে আমাদের বিজয়ের প্রতীক, এই যিনি শত্রুমুক্ত করেছিল বীর বীরাঙ্গনার দল জন্মভূমিতে। লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ। নাম পেয়েছি স্বাধীন বাংলাদেশ। পরে পরে স্বজনহারা স্মৃতি প্রতি বছর ঘুরে ঘুরে এসো তুমি। স্মরণ করি অমর গাথা বিজয়ের ইতিহাস। স্বজনহারাদের চোখের জল, ভেসে যাক সকল অন্যায় অত্যাচার। সূচনা হোক নূতন দিনের, উদিত সূর্যের আলোর পথে। ১৬ই ডিসেম্বরের শপথ নিয়ে এগিয়ে চলো নবীন তরুণদের দল। ধরো হাল, বড় শক্তির ভিড়, অপেক্ষায় রয়েছে তাকিয়ে তোমাদের আগমনের আশায়। ঘরে ঘরে সুখ শান্তির জন্যে উড়িয়ে শান্তির প্রতীক পায়রা। শোনাও দেশ গড়ার ঘোষণা। ১৬ই ডিসেম্বর শপথ নিয়ে এই হোক আবার অঙ্গীকার। দর্শক স্যার স্বাধীনতা বলছেন, স্বাধীনতা তোমাকে পাও বলে মা বোনেরা হারিয়েছে সম্ভব। রক্তের স্রোতে ভেসেছে বাংলার মাটি। আজও বাতাসে ভাসে লাশের গন্ধ। নারক খাবেরা বসে আছে রক্তের জলে। তারা হাত ধরে গিলতে চায় আমাদের লাল সবুজের পতাকা। মুক্তি সেনা বাংলার দামাল ছেলেরা আবার জেগে ওঠো, তোমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ। হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার শপথ নিয়ে এগিয়ে এসো, তোমাদের দিকে চেয়ে আছে বাংলার মা। স্বাধীনতা ১৬ই ডিসেম্বর বিজয় হোক তোমাদের। দর্শক স্যারের লেখা ১৬ ডিসেম্বর নিয়ে তিনি বক্তব্য দিলেন। আমরা এমন একজনের সাথে কথা বললাম, তিনি কবি এবং আমরা বলবো তিনি একজন মুক্তিযোদ্ধা। তার জন্য অবদানের জন্য আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। তিনি ১৯৭১ সালে যুদ্ধ করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। অবশ্যই আমরা দীর্ঘ ৯টি মাস যুদ্ধ করে আমরা পেলাম একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আজকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বক্তব্য দিলেন তিনি একজন কবি। স্যারের সাথে কথা বললাম। আর তিনি সেখানে বক্তব্য দিলেন একটি স্থানে, শেরপুর থানায় সীমাবাড়ি ইউনিয়নের অন্তর্গত বেটখোর গ্রামে শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারে তিনি এসে বক্তব্য দিলেন এবং বললেন সেই ৭১-এর কথা।